হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডার পক্ষ থেকে আমি আছি মাহবুবা। গত পর্বে এলিমেন্টরের যে জেনারেল যে আইকনগুলো ছিল বা বেসিক যে অপশনগুলো ছিল সেগুলো সম্পর্কে জানিয়েছি। বাকি আরও মডিউল বা উইজেটগুলো আজকে আপনাদের দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তাহলে গত পর্বে আমি দেখেছিলাম আইকন বক্স আর ইমেজ বক্স। আপনাদের নিশ্চয় মনে আছে এই দুইটা আমি কিভাবে ইউজ করতে হয়, কীভাবে স্টাইল চেঞ্জ করতে হয় সবগুলো আপনাদের দেখিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো স্টার রেটিং অ্যান্ড ইমেজ ক্যারোসেল কীভাবে নিতে হয়। তার জন্য আমি আরও দুইটা সেকশন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপর দেখুন আমি যদি স্টার রেটিংটা নিই কী হয়। দেখুন এটা খুবই সিম্পল। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রিভিউ দেখতে পাই, সেই রিভিউতে বিভিন্ন ধরনের স্টার মার্ক থাকে, 5 স্টার, 4 স্টার, 3 স্টার। সেই স্টারটা আমরা ওয়েবসাইটে ইউজ করতে চাইলে এখান থেকে আমরা দিতে পারবো। এখানে যদি আমি সেন্টার করে দেখুন, এখন সেন্টারে চলে আসছে। আমি এখান থেকে আপনার এই যে রেটিং দেখুন, রেটিং যদি আমি এখান থেকে বাড়াইতে যাই, রেটিং স্কেল যদি আমি 0 থেকে 10 পর্যন্ত দিই তাহলে আমি এখান থেকে বাড়াতে পারবো। দেখুন আমি 7.6 দিয়েছি, এখানে 7.6 রেটিং কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি আইকন ইউনিকোড ব্যবহার করতে পারেন বা ফন্ট অসাম আইকনও ইউজ করতে পারেন। এখানে সলিড আছে, এখানে আউটলাইন আছে। আপনি যে কোনো মানে আইকন বা ইউজ করতে পারেন। এখানে সলিড দেওয়া আছে, এখানে যদি আউটলাইন দেন তাহলে এখানে আউটলাইন হিসেবে কাউন্ট হবে। এখানে আপনি টাইটেল দিতে পারেন, দিয়ে দেখাচ্ছে দেখুন লিখলাম। এখানে সুন্দর আপনি টাইটেল দিতে পারবেন। স্টাইলে যদি যাই, কালারটা আপনি টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। টাইটেলে এখানে স্টারটা সাইজ কেমন হবে, এখান থেকে বড় দেখুন আমি বড় করতে পারছি, স্পেস দিতে পারছি, স্টারে স্পেস কয়টা হবে সেটা দিতে পারবো। কালারটা কি হবে, কালারটা দেখুন আমি চেঞ্জ করতে পারছি। আনমার্ক কালার মানে মার্ক যেটুকু মার্ক করা থাকে সেইটা কি কালার হবে সেটা আমি দিতে পারছি। তাহলে আমরা কত সহজে স্টারটা নিতে পারলাম। তারপরে আছে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলটা যদি আমি নিই, ইমেজ ক্যারোসেল বলতে আমরা বুঝি একসাথে অনেকগুলি ইমেজ যখন আমরা স্ক্রল আকারে বা বিভিন্ন ডট আকারে যাই তখন আমি আপনাদের দুইটা ইমেজটাই যদি নিই, দেখুন এটা কিন্তু আমার ক্যারোসেল আকারে যাবে। দেখুন একটার পর একটা ইমেজ এখানে যেতে থাকবে। এখানে আরও ইমেজ আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ইমেজ সাইজ আপনি এখানে আপনার ইচ্ছা মতো যদি ফুল চান ফুল দিতে পারবেন। দেখুন আমার কিন্তু ইমেজটা ফুল হয়ে গেছে, সুন্দর ফুল আকার যাচ্ছে ইমেজটা। স্লাইড শো এখানে কয়টা শো করবে, এখানে যদি 2টা চান তাহলে 2টা শো করবে। দেখুন আমার 2টা শো করতে হবে। এখানে যদি আপনি 3টা দেন তাহলে 3টা শো করবে। এখানে যদি আপনি 4টা দেন তাহলে 4টা শো করবে আপনার ইচ্ছা মতো। স্লাইড টু স্কলে কয়টা যাবে, মানে স্কল করে করে কয়টা যাবে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। যদি 4টা দেন তাহলে 4টাই যাবে। ইমেজ স্টেজ থাকবে কিনা, যদি ইয়েস দেন দেখুন ইমেজ স্টেজ থাকবে। নেভিগেশনে যে ডট আছে, আপনি নেভিগেশনে চাইলে অ্যারো দিতে পারেন। এই যে দেখুন অ্যারো চলে আসছে আবার। দেখুন আমি যখন অ্যারোতে ক্লিক করছি তখন ইয়ে হচ্ছে, ডট দিলে দেখুন যে ডট চলে আসছে। তারপর এখান থেকে আপনি লিঙ্ক আপ করতে পারবেন মিডিয়া ফাইল বা কাস্টম ইউআরএল। তার মানে এই ইমেজগুলো যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো যদি আপনি মিডিয়া ফাইল দিই, দেখুন লাইট বক্স যদি ইয়ে দিয়ে দিই তাহলে কী হয় দেখুন, এই যে ক্যারোসেলটা লাইট বক্স আকার কিন্তু শো করতেছে। কত সুন্দর না, আমরা এলিমেন্টের কত সুন্দর এবং ইজিভাবে কাজগুলো করতে পারছি।
মানে এটা আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস করতে অনেক সমস্যা হতো। ক্যাপশন আপনি চাইলে ক্যাপশন দিতে পারেন, অ্যাডিশনাল অপশন লেজি লোড আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, অটো প্লে ইয়েস করতে পারেন বা নো, মানে অটোমেটিক প্লে হবে কিনা, তারপরে পুশ অফ হোভার হবে কিনা, পুশ অফ ইন্টারেকশন হবে কিনা, অটো প্লে স্পিড কত হবে, 5000 জায়গায় আপনি আরও বেশি দিতে পারেন। এখানে লুপ বলতে আমরা বুঝি যেটা জাভা স্ক্রিপ্টের ভাষায় লুপ বলতে এটা কতটুকু চলবে, কত ডিউরেশন, সেটার লুপ আমরা দিয়ে থাকি। যারা জাভা স্ক্রিপ্ট জানেন তারা এই লুপটা অবশ্যই বুঝবে। আর অ্যানিমেশন স্পিড, এখানে স্পিডটা কতটুকু হবে, অ্যানিমেশনটা যেটা দেওয়া আছে এই স্পিডটা কতটুকু হবে সেটা এখান থেকে আমরা বাড়ানো কমা করতে পারি। ডাইরেকশন লেফট আছে, যদি রাইট দিই, দেখুন এখন এটা রাইট থেকে চলবে। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি জিনিসটা, যে কিভাবে আমরা কি করতে পারি, সবগুলো চেঞ্জ করতে পারি। স্টাইলে আসলে এখানে পেজিনেশনটা আউটসাইড আছে, যদি ইনসাইড দেন এটা ভিতর চলে যাবে, আমি আউটসাইড রাখলাম। সাইজটা কত হবে, বড় হবে কি না দেখুন, এই যে ডটের সাইজটা কিন্তু বাড়ছে। আবার ডটের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখানে ইমেজ দিতে পারেন, ইমেজে এখানে ইমেজ সেন্টারে হবে, স্টার্টে হবে না এন্ডে হবে, এটা এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। স্পেস কাস্টমভাবে দিতে পারবো, বর্ডার দিতে পারবো, বর্ডার দিতে পারছি, বর্ডার রেডিয়াসও দিতে পারবো, দেখুন বর্ডার রেডিয়াস দিতে পারছি। তাহলে আমরা বুঝে গেলাম যে ইমেজ ক্যারোসেলটা কিভাবে ইউজ করতে পারবো, রেটিংটা কিভাবে ইউজ করতে পারবো। পরবর্তীতে বাকি অপশনগুলো সম্পর্কে আরও কিছু অপশনগুলো আছে আপনাদের চ্যানেলের মধ্যে, সেগুলো আপনাদের দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন।